শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে মানুষ। প্রথম প্রহর থেকে শহীদ মিনারে ভিড় সর্বস্তরের মানুষের। কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। ২১শে প্রথম প্রহর থেকেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে মানুষের ঢল নামে। নগরীর কেসিদ রোডে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও পরে স্থানীয় প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। সালাম জব্বার রফিক বরকতের যে ত্যাগ শিকার, তার মধ্যে দিয়েই ৭১-এর মুক্তিযুদ্ধ আমরা করেছি এবং এতে করে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি। রাজশাহীতে শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, গণ অধিকার পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। রাত ১২টা ১ মিনিটে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। খুলনাও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে সবার আগে শ্রদ্ধা জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা। আমরা আশা করব আমরা এই শ্রদ্ধা নিবেদনের যে মহাক্ষণ, এইখানে যেন আমরা জাতি ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধভাবেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। রংপুরে প্রথম প্রহরে নগরীর টাউন হল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী ও রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। আসলে ২১ বাংলাদেশিদের জীবনে এমন একটি ঐতিহাসিক ঘটনা, যেটি না ঘটলে আমরা এই যে জুলাই আগস্টের অভ্যুত্থান, এটাও আসতো না, তেমন আসতো না আমাদের স্বাধীনতাও। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ময়মনসিংহ নগরীর টাউন হল ও সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে মানুষের ঢল নামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।